দেখি। না, তেলের দাম কমে এসেছে এটা হলো ওই শেয়ার মার্কেটের মতো, যে কোনো একটা ঘোষণায় এটা কমে এসেছে, বাট বাস্তবতা হলো হরমুজ বন্ধ আছে। বাস্তবতা হলো যে আমেরিকার ইতিহাসে এই প্রথম যে তাদের স্ট্র্যাটেজিক রিজার্ভ থেকে ট্রাম্প গভর্নমেন্ট তেল দিচ্ছে তাদের দেশের সাধারণ মানুষকে, যেটা আমেরিকার ইতিহাসে কখনো হয় নাই। বাস্তবতা হলো যে আহ, আমেরিকার সব বড় বড় কোম্পানিগুলো মিডিল ইস্ট থেকে চলে গেছে তাদের তল্পিতল্পা সহ। হুম হুম বাস্তবতা হলো এন্টার মিডিল ইস্টে আমেরিকার কোনো বেজ এখন নাই। বাস্তবতা হলো আমেরিকার সৈন্যরা যারা ইরাকে এবং অন্যান্য দেশে ছিল, এই বেসগুলো আক্রান্ত হওয়ার পরে তারা বিভিন্ন হোটেলে এবং বাসাবাড়িতে আশ্রয় নিয়েছিল, সেখানেও ইরানের ড্রোন অ্যাটাক করেছে। তো আহ, এই কারণেই বলছি যে ট্রাম্পের জন্য ডেসপারেটলি এই যুদ্ধের এই বিরতিটা দরকার, যেটা ইরান যেহেতু কোনোভাবেই ট্রাম্প প্রশাসনকে বিশ্বাস করে না, ইসরায়েলিকে বিশ্বাস করবে করে না, তারা এই যুদ্ধটা থামাবে না, এই যুদ্ধটা থামাবে না। আর যদি নেগোসিয়েশন হয় ওই ধরনের, সেটা আমরা সমস্ত বড় চ্যানেলে সমস্ত জায়গায় আমরা পাবো। কিন্তু আমি আমি যেহেতু ইসরায়েলি মিডিয়া ফলো করি, ইসরায়েলের যে নিউজ এবং মিডিয়া যেগুলো আছে, আমি ইসরায়েলকেও কোনোভাবে ইরানের আরো ক্ষতি সাধন ছাড়া ইসরায়েলিদেরকেও থামার কোনো লক্ষণ দেখছি না। তারাও চায় যে এই যুদ্ধটা আরো কন্টিনিউ করুক। তো এই হুম কারণে আমি অ্যাটলিস্ট দেখছি যে আমার বিচারে যে আগামী কমপক্ষে এক সপ্তাহ যুদ্ধটা চলবে, কমপক্ষে এক সপ্তাহ যুদ্ধটা চলবে। এবং ট্রাম্পের বিষয়ে আমেরিকান পণ্ডিতরা বলছেন যে দেখেন, একটা মানুষ যার অনেক ইগো আছে এবং হুম যে হারতে ভয় পায় এবং হারাটাকে সে কখনো একসেপ্ট করে না, এই মানে এই বিষয়টা একটা মানুষের ক্যারেক্টারে আছে। তো এরকম মানুষগুলা অনেক অনেক পাগলামি করে ফেলবে। আর একই সাথে মিলিটারি থিঙ্কাররাও বলে যে আমেরিকা এই যুদ্ধে এই নিউক্লিয়ার ব্যতীত, নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার ছাড়া তাদের বাকি সব বড় বড় অস্ত্রগুলা ব্যবহার করবে। যেমন ইভেন তারা বলছে যে আমেরিকা তার বায়োলজিক্যাল কেমিক্যাল অস্ত্রগুলো ব্যবহার করবে। আমেরিকা বেসামরিক বিভিন্ন স্থাপনা গুলাতেও প্রচুর বোম্বিং করবে, যাতে করে ইরানের সাধারণ মানুষগুলাকে মেসেজ দেওয়া যে তোমরা সরকারকে থামাও, না হলে তোমাদের জীবন বিপন্ন, তোমরা সরকারকে প্রেশার দাও যাতে এই জীবনটা বিপন্ন। কিন্তু বাস্তবতা হলো যে ইরান কোনোভাবেই এই যুদ্ধটা থামাবে না, কারণ এটা তাদের জন্য সার্ভাইভাল। এবং ইরানের এই সেকেন্ড জেনারেশন যেটা আছে, ইরানের এই সেকেন্ড জেনারেশন এখন যারা দায়িত্বে আছে, এরা এরা অনেক বেশি ডেসপারেট। এবং এই সেকেন্ড জেনারেশনের একটা বড় একটা বড় নিজস্ব ক্ষোভ আছে, রাগ আছে ইরানের ফার্স্ট জেনারেশনের লিডারশিপের উপরে, যারা শহীদ হয়েছেন। কারণ এই সেকেন্ড জেনারেশন এরা বিশ্বাস করে যে আমাদের পূর্ববর্তী যে জেনারেশনটা ছিল, তারা ইরানের এই নিউক্লিয়ার ইস্যু নিয়ে কোনোভাবেই আমেরিকার সাথে ইসরায়েলের সাথে এই নেগোসিয়েশনের দরকার ছিল না, এটা আমাদের পূর্ববর্তী জেনারেশন ভুল করেছে, যেটার খেসারত আমরা গত 30 বছর ধরে দিয়েছি। নিউক্লিয়ার আমাদের পাওনা ছিল, এটা আমাদের করে ফেলে দেওয়া উচিত ছিল। তো এটার এবং তারা যে কোনো ভাবে চায় যে কোনো যুদ্ধবিরতি নাই, এটার একটা পার্মানেন্ট শেপ দিতে চায় তারা। এই কারণ তারা জানে যে এই যুদ্ধটা বিরতি মানে ঘুরে ফিরে 6 মাস পর 1 বছর পর আবার এই জিনিস আসবে, তো এইটাকে আমরা একটা পার্মানেন্ট শেপ না দেওয়া পর্যন্ত আমরা এই যুদ্ধ চালিয়ে যাব। তো আমি এবং তারা জানে যে হরমুজ রক্ষা করার এবং এই ক্যাপাবিলিটি তাদের আছে, এবং আমিও বিশ্বাস করি এটা তাদের আছে। এবং এ কারণেই আমি এই মুহূর্তে যুদ্ধের কোনো বিরতি দেখছি না, যতক্ষণ না পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েল ঘোষণা দিয়ে, এরকম লুকিয়ে ঘোষণা না, ওই কোনো একটা এক্স হ্যান্ডেলে একটা মেসেজ দেওয়া না, একেবারে সরাসরি কোনো একটা ঘোষণা দিয়ে এই এই যুদ্ধ থেকে চলে যাওয়া ছাড়া এটার আমি আপাতত কোনো ইসে দেখছি না। এবং আমি ইরানের বিজয় দেখতে পাচ্ছি, এবং আমি চারটা জিনিস দেখতে পাচ্ছি। যে যে আমেরিকার অনেক ক্ষতি হয়েছে এবং এই এবং ইরানের বিজয় হয়েছে, আমি সেটা দেখতে পাচ্ছি। একই সাথে দেখতে পাচ্ছি অর্থনৈতিকভাবে আমেরিকার অনেক ক্ষতি হয়েছে। মিডিল ইস্টে ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হয়েছে, মিডিল ইস্ট আর আগের মতো থাকবে না, এখানে ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হবে। এবং ইরান এই রিজিয়নে আগের থেকে অনেক বেশি শক্তিশালী হবে ইন দি প্রসেস অফ টাইম। তবে একই সাথে এটাও ঠিক, ইসরায়েলও আবার ঘুরে দাঁড়াবে এবং ইসরায়েলও অনেক বেশি শক্তিশালী হবে। তো এটা আমি দেখতে পাচ্ছি আমার একটা আর আমার ব্যক্তিগত একটা দুর্বলতা ইরানের কাছে আছে। এটা শুধু মুসলমান হিসেবে না, আমরা যদি মানবতার কথা বলি, আমরা যদি মানুষে মানুষে ভালোবাসার কথা বলি অথবা ধর্মের কথা বলি, ইরান যে কাজটা করছে, তারা এখন মজলুম।
এবং তারা প্রত্যেকটা বিষয়ে তারা আক্রান্ত হওয়ার পরেই শুধুমাত্র তারা রিটালিয়েট করেছে প্রত্যেকটা বিষয়ে। তো এ কারণেই আমি আমার ধর্মের কথা যদি বলি, আমার বিবেকের কথা বলি, এই জন্য আমি ইরানকে সাপোর্ট করছি। এবং আমি চাই এরকম একটা সাহসী জাতি, যাদের একটা দীর্ঘ ইতিহাস আছে, তাদের একটা দীর্ঘ অনুকরণীয় কালচার আছে, তাদের শিক্ষা আছে, সাহস আছে, তো তাদের বিজয় হোক এবং তাদের কাছ থেকে আমরাও শিখি, পৃথিবীও শিখুক। থ্যাংক ইউ আপা।